নমস্কার, সুপ্রভাত। শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। আমাদের আজকে বলতে ইচ্ছে করছে যে হৃদয় আজি মোর কেমনে গেল খুলি, জগৎ আশিসে তা করিছে কোলাকুলি। এই মুহূর্তে আমরা যে শিল্পীর সঙ্গে পথ চলব, বহু দিন পর সেই শিল্পীর সঙ্গে আমাদের পথ চলা। শুধু তাই নয়, এই অনুষ্ঠানের অত্যন্ত প্রিয় শিল্পীদের মধ্যে একজন। আজকে যারা পুরনো দর্শকরা রয়েছেন তারা বেশ উৎফুল্ল উৎসাহিত হয়ে উঠবেন যখন আমি শিল্পীর নাম বলবো। তাই বলি, ডক্টর উৎসব দাস আজকে আমাদের সঙ্গী। অনেকদিন পর আমার মনে হচ্ছে উৎসব যেন ঠিক জায়গায় এসে পৌঁছেছে। ঠিক কথা। কি মনে হচ্ছে যে নিজের জায়গাটা অনেকদিন পর ওই তারে ঠিক মিললে যেরকম হয় না, অনেকদিন ধরে তানপুরাটা ঠিক বাঁধছিল না ঠিক মতো। তো তোমাকে অনেক স্বাগত, নতুন বছরের শুভেচ্ছা। তোমাকে অনেক শুভেচ্ছা রইল। একদম। আর আমার দর্শকরা নিশ্চয়ই আজকে উৎফুল্ল উৎসবকে দেখে। আর রয়েছেন আজকে আমাদের সঙ্গে কিবোর্ড এবং পিয়ানোতে একযোগে দেবাশিস, আর অবশ্যই রয়েছেন হচ্ছে তবলায় আজকে মৃগাঙ্ক। ক্যামেরার পিছনে আমাদের ভাইরা যেমন থাকেন তাদের উপস্থিতি রয়েছে, শব্দে ভাই রয়েছেন পিসিআরের দাদারা, কিন্তু রয়েছেন আপনারাও। তো উৎসব রয়েছে, আমরা সবাই রয়েছি। আর আমাদের পোশাক দেখে যদি একসঙ্গে সবাইকে দেখেন তাহলে খানিকটা আন্দাজ করতে পারবেন আজকে আমাদের পোশাকের মধ্যে একটা সাজুজ্য রয়েছে। কেন সাজুজ্য রয়েছে উৎসবের প্রথম গানটার পরেই বলবো। প্রথম গানটা শুনি আমরা। হ্যাঁ, শুরু করছি পূজা পর্যায়ের গান দিয়ে। তারপরে একদম ঠিক কথা। বাজে বাজে রম্য বীণা, বাজে 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 রম্য বীণা, বাজে অমর কমল মাঝে, জ্যোৎস্না রজনী মাঝে, অমর কমল মাঝে, জ্যোৎস্না রজনী মাঝে, কাজল ঘন মাঝে, মিশিয়া ধার মাঝে, কাজল ঘন মাঝে, মিশিয়া ধার মাঝে, কুসুম সুরভি মাঝে, বীণু রনন শুনি যে, কুসুম সুরভি মাঝে, বীণু রনন শুনি যে, প্রেমে প্রেমে বাজে, প্রেমে প্রেমে বাজে, নাচে নাচে রম্য তালে, নাচে 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 রম্য তালে, নাচে তপন তারা, নাচে নদী সমুদ্র, নাচে তপন তারা, নাচে নদী সমুদ্র, নাচে জন্ম মরণ, নাচে যুগ যুগান্ত, নাচে জন্ম মরণ, নাচে যুগ যুগান্ত, নাচে ভকত হৃদয়, নাচে বিশ্ব ছন্দে মাতিয়ে, ভকত হৃদয় নাচে বিশ্ব ছন্দে মাতিয়ে, প্রেমে প্রেমে নাচে, প্রেমে প্রেমে নাচে, সাজে সাজে রম্য বেশে, সাজে 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 রম্য বেশে, সাজে
উষা সন্ধ্যা সাজে ধরণী ধূলি সাজে দীন দুঃখী সাজে ধরণী ধূলি সাজে দীন দুঃখী সাজে প্রণত চিত্ত সাজে বিশ্ব শোভায় লুটায় প্রণত চিত্ত সাজে বিশ্ব শোভায় লুটায় প্রেমে প্রেমে সাজে প্রেমে প্রেমে সাজে বাজে বাজে ব্রহ্মবীণা বাজে 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 ব্রহ্মবীণা। শুরু করি আজকের বিষয়। আজকের বিষয় হচ্ছে মনের মানুষের সন্ধানে লালন ফকির থেকে রবীন্দ্রনাথ। অর্থাৎ লালন ফকিরের কথা দিয়ে শুরু করার আগে আমাকে বলতে হয় একটা কথা, যে এই বাউলেরা শ্রী চৈতন্যদেবকে তাদের আদিগুরু বলে মানলেও কোথাও যেন তাদের পথ চলাতে ভিন্নতা রয়েছে। কেননা ধরো শ্রী চৈতন্যদেব যখন এসেছিলেন তিনি কেন ধর্মপ্রচার করলেন? চৈতন্যদেব তো আমাদের মতোই মানুষ, মনুষ্য জন্ম গ্রহণ করেছিলেন, কিন্তু অবতার কেন তিনি? না, সেই সময় দেখা গিয়েছিল যে সনাতন হিন্দু ধর্ম ছিল, সনাতন হিন্দু ধর্ম থেকে মানুষ ভেঙে চলে যাচ্ছে মুসলিম ধর্মে। সেই সময় কোথাও যেন আটকানোর একটা প্রয়াস, এবং সনাতন ধর্মের যে গোড়ামি, অর্থাৎ জাতিভেদ বর্ণভেদ, সেই গোড়ামিতে কিছু মানুষ অসহায় নির্যাতিত নিপীড়িত মানুষকে আর্তের ত্রাণের জন্য কিন্তু শ্রী চৈতন্যদেব আবির্ভূত হলেন, এবং তিনি একটা নতুন সহজিয়া পথ অবলম্বন করলেন। তার পথটাও সহজিয়ায়, তিনি সমস্ত মানুষকে একসাথে নিয়ে চলতে শুরু করলেন। এবং আজকে আমরা তো সকলেই জানি যে গণসঙ্গীতের প্রবর্তক হচ্ছেন শ্রী চৈতন্যদেব। এটা একটা দিক, এটা সবাই একসাথে গাইবো, একসাথে কণ্ঠ মেলাবো। ঈশ্বরের উপাসনা শুধুমাত্র ব্রাহ্মণ জাতির মানুষেরাই করবেন, ম্লেচ্ছ জাতি এগোতে পারবে না। এই ম্লেচ্ছ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য বর্ণ শূদ্র, এই যে বর্ণবিভাগ, এই ভাগটাকে তিনি মুছে দিতে চেয়েছিলেন। তাকে কষ্ট করতে হয়েছিল, তাকে সমাজ ধিক্কার জানিয়েছিল, তাকে তিরস্কৃত হতে হয়েছিল, তারপরও তিনি কিন্তু তার উদ্দেশ্যে অটল ছিলেন। এই হলো শ্রী চৈতন্যদেব। তারপরের পর্যায়ে আমরা দেখে থাকি বাউলদের আগমন, এবং বাউলেরা মূলত যে সহজিয়া একটা পথ অবলম্বন করে তাতে তাদের ভাবনা চিন্তার সঙ্গে আমরা মিল পাই দরবেশ সুফিদের। এই সুফি শব্দটা কি? না, এই সুফি শব্দটা হচ্ছে একটা পারস্যের শব্দ। সুফি অর্থাৎ পশম, এবং বলা হচ্ছে ওইখানকার মানুষেরা যারা ধর্মের উপাসক তারা ভেড়ার লোমের ওই পশম থেকে পোশাক পরতেন, সেই থেকে তাদের নামের ক্ষেত্রে সুফি কথাটাকে ব্যবহার করা হয়। আমরা অনেকেই হয়তো জানি, অনেকেই জানি না। তো এই সুফিদের আবির্ভাব কবে হয়েছিল ভারতবর্ষে? না, যখন সুলতান আমল শুরু হলো, অর্থাৎ এটা ওই 10 থেকে 11 শতক, সেই সময়টাতে যখন সুলতান মুসলমানরা আসতে শুরু করলো, তাদের হাত ধরেই সুফিদের আগমন হলো, এবং দিল্লিতে যখন সুলতান বংশ শুরু হলো সেই সময় সুফিদের আমরা পাই। এবং মাইনুদ্দিন চিশতির কথাটা কিন্তু চলে আসে সবার আগে। তারই শিষ্য নিজামুদ্দিন আলু আলিয়া, তিনি 1200 শতকে এসেছিলেন, এবং তার হাত ধরে সুফি এতটাই রমরমা হয় আমাদের ভারতবর্ষে। এই সুফিদের সঙ্গে আমাদের বাউলদের, সুফি দরবেশ যারা, তাদের সঙ্গে আমাদের বাউলদের সহজিয়া, এই দুটো যেন কোথাও মিলে গেছে। বাউলরা বলেন সহজিয়া আর সুফিরা বলেন সিলসিলা। এই সিলসিলা হচ্ছে, এটাও একটা পারস্য শব্দ, যেটি বলা হয় যে আফগানিস্তান বা ওই অঞ্চলে বলা হয় যে এটা হচ্ছে ঈশ্বরের জন্য হাহাকার করার একটা স্থান। এই হচ্ছে তার মূলত আমি কথাগুলোর ব্যাখ্যা করলাম। এবারে আসবো মনের মানুষের কথাতে, লালন ফকিরের কথাতে, এবং সেই লালন ফকিরের কথা প্রসঙ্গে চলে আসে হাসান রাজার কথা, চলে আসে গগন হরকরার কথা, কারণ এদেরই উত্তরসূরি হচ্ছেন রবীন্দ্রনাথ। আমি এই বিষয় নিয়ে অনুষ্ঠান করতে গিয়ে যেটা পড়াশুনো করে জেনেছি বা বুঝেছি, উপলব্ধি করেছি, জেনেছি বলবো না, উপলব্ধি করেছি, যদি আমার উপলব্ধিতে কোথাও ভুল থাকে আপনারা আমাকে সংশোধন করে দেবেন, যে এই যে লালন ফকির
আমাদেরকে একটা নতুন পথ দেখালেন। সেই পথ, সেই মনের মানুষ, সেই আলোকের সন্ধান, সেই অচিন পাখি, এই মানুষটির হাত ধরেই তো আস্তে 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 পরবর্তী বিভিন্ন বিষয়গুলো এগোলো। কিন্তু রবীন্দ্রনাথের পরে আর এই অন্তরের আত্মার আকুতি আমি আর কারোর মধ্যে পাচ্ছি না। কেন পেলাম না? পরবর্তী পর্যায়ে অবশ্যই কাজী নজরুল ইসলাম খানিকটা ওই পথে হেঁটেছিলেন, কিন্তু তারপরে আর কোনো কবি এখনো পর্যন্ত লেখা ধারাটা কোন যেন অন্যদিকে চলে গেল, সেই ধারাটা কিন্তু আর রইল না। তুমি বলো না, কবি বলছেন অন্তরমম বিকশিত করো অন্তরতর হে, এই কাকে উনি বলছেন এই প্রশ্নটা, যে আমার অন্তরকে বিকশিত করো অন্তরতর, অর্থাৎ আমার মধ্যেই তো তুমি রয়েছো, তুমি আমাকে প্রস্ফুটিত করো। কালকেই গাইছিলাম আমি, কে গো অন্তরতর সে, কি অপূর্ব কথা তার ভেতরে। আজই শোনাবে না? হ্যাঁ আচ্ছা শোনাবো। তো আমরা একটু গানেই যাই। হ্যাঁ হ্যাঁ ঠিক তো আছে। এইভাবেই আমরা আজকে আসবো কিন্তু ব্যাখ্যাতে। নমস্কার, কে রয়েছেন? কেউ ছিলেন কিন্তু সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমরা গানে চলে যাই। আচ্ছা, আমি বাউলাঙ্গের গান শোনাচ্ছি পরপর। আমি কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে, বারে বারে কান পেতে রই, কোন গোপন বাঁশির কান্না হাসির গোপন কথা শুনি বারে বারে বারে, কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে, বারে বারে কান পেতে রই। ভ্রমর সেথা হয় বিবাগে, নিভৃত নীল পদ লাগি রে, ভ্রমর সেথা হয় বিবাগে, নিভৃত নীল পদ লাগি রে, কোন রাতের পাখি গায় একাকী সঙ্গী বিহীন অন্ধকারে, বারে বারে কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে, বারে বারে কান পেতে রই। কে সে মোর, কে বা জানে, কিছু তার দেখি আভা, কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি না বা, কে সে মোর, কে বা জানে, কিছু তার দেখি আভা, কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি না বা, মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পাই কি কথা রে, মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পাই কি কথা রে, ও সে আমায় জানি পাঠায় বাণী গানের তানে, লুকিয়ে তারে বারে বারে কান পেতে রই,
আমি কান পেতে রই। ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কান পেতে রই। কোন গোপন বাঁশির কান্না হাসির গোপন কথা শুনি বারে 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 কান পেতে রই। আমি কান পেতে রই। ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কান পেতে রই। আমরা চলে আসি লালন শাহের কথায়। লালন শাহের কথায় আসার আগে ওই যে বললাম, বাংলায় সহজিয়া মতে বাউলেরা সাধনা করতেন এবং সেই সময় সুফি দরবেশরা তাদের মত নিয়ে এলেন। এই দুয়ের মিশেলে একটা অদ্ভুত গোষ্ঠী তৈরি হলো, তাদের বলা হলো সাঁই গোষ্ঠী। এবারে চলে আসি লালন ফকিরের কথাতে। আপনারা অনেকেই জানেন, আর যারা নতুন বন্ধু দেখছেন বা যারা এই মুহূর্তে হয়তো এখনকার জেনারেশন, লালন শাহকে না জানতে হবে। এবং লালন শাহ তো হিন্দু পরিবারেই জন্মগ্রহণ করেছিলেন। তার তৎকালীন যুগে বসন্ত রোগ হয়েছিল এবং তখন তো বসন্ত রোগের চিকিৎসা ছিল না, তাই কালীগঙ্গা নদীর পাশে তাকে তার পরিবারের লোকেরা তিনি মারাই যাবেন বলা হয়, তাই জন্য নাকি তাকে ফেলে রেখে গিয়েছিল। আবার ভিন্ন মত বলছেন যে লালন শাহের কোনো জায়গায় একটুখানি মানে ভিন্ন মত বলছে যে কোথাও মানে তিনি যাচ্ছিলেন, যাওয়ার পথে আক্রান্ত হন ডাকাতদের হাতে, সেখান থেকে তিনি কালীগঙ্গার পাশে পড়েছিলেন প্রায় মৃতপ্রায় অবস্থায়। তো যেভাবেই হোক না কেন সেখান থেকে মামুন ইসলাম বা মামুন শাহ, আমি নামটা হয়তো ভুল বলছি, তার স্ত্রী মতিজান, তারা তাকে উদ্ধার করেন এবং তারা হচ্ছেন ওই গঙ্গার পাড়ে, ওই নদীর পাড়ের বসত ছিল তাদের, এবং তারা উইভার্স ছিলেন, মানে তাঁতি ছিলেন, বস্ত্র বুনতেন। তো সেই মানুষগুলো তাকে তাদের পরিবারে নিয়ে যায়, নিয়ে গিয়ে তাকে সুস্থ করে তোলে এবং লালন শাহের একটা চোখ নষ্ট হয়ে যায় এই বসন্ত রোগে। তখন লালন শাহের ধর্ম কি হবে? তখন তো তিনি হিন্দু পরিবারের ছেলে, তার বাড়িতে তাকে ফেরত নেবেন, তৎকালীন যুগে সেই ধর্মের ছোঁয়াছুঁই ছিল। তখন তিনি ধীরে ধীরে তার মধ্যেকার যে একটা অন্তরাত্মার বিকাশ, সেই বিকাশ ঘটলো। এই হচ্ছে লালন শাহের পূর্বজন্মে মানে পূর্ব ইতিহাস। এবারে এই চণ্ডীদাস কিন্তু অনেক আগেই বলে গেছেন, শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই মতটাই কিন্তু তুমি বলো সুফি দরবেশ বা বাউল সহজিয়া তাদের মধ্যেই ফিরছে। তারা বলছেন মনের মানুষ, কেউ বলছেন অচিন পাখি, কেউ বলছেন আলোকের সন্ধানে, কেউ বলছেন অন্তরতর, জিনিসটা একই আর কি, সবই একই। অর্থাৎ আমি মানুষ, আমার ভেতরেও মানুষ, আমার উপরে যিনি বিরাজ করছেন তিনিও মানুষ। এই তিনটি মানুষের যদি মেলবন্ধন ঘটে, তিনটি মানুষের মনুষ্যত্বের যদি মেলবন্ধন ঘটে, তবেই কিন্তু আমাদের ভেতরকার যে মানবতা তার পূর্ণ বোধ বা পূর্ণ প্রকাশ ঘটবে। এটাই হচ্ছে মূলত তত্ত্ব, বা মূলত তথ্য নয়, তত্ত্ব। তো সেই জায়গা থেকে আমাদের আজকের এই অনুষ্ঠান মনের মানুষের সন্ধানে। এই যে একটা পথ চলা, 1772 লালন শাহের জন্ম, তার পরপর হাসান রাজা, গগনহর করা হয়ে রবীন্দ্রনাথ, এই একটা পথ, যে পথে সেই মনের মানুষের সন্ধানই কিন্তু ঘটেছে বারবার। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন, নমস্কার। সুপ্রভাত তনুশ্রী। কে বলছেন? এবং আশপাশে সবাই যারা আছেন তাদের সবাইকে সুপ্রভাত। আমি শান্তিনিকেতন থেকে চারুচন্দ্র রায় বলছি। হ্যাঁ, একটু টিভির আওয়াজটা কমিয়ে দেবেন। একটু টিভির আওয়াজটা। আমি আজকে তথ্যভিত্তিক কিছু কথা বলবো 100 বার। আর আজকে কিন্তু উৎসব রয়েছে, আপনাদের ভীষণ প্রিয় শিল্পী। হ্যাঁ, সুনীল গঙ্গোপাধ্যায় একটা বই লিখেছিলেন মনের মানুষ। মনের মানুষেতে আমরা দেখতে পাই কবিরাজ মশাই একটা ঘোড়া কিনেছেন। সেই ঘোড়াটা রাতের বেলা দৌড়ে বেড়াচ্ছিল, লালন এবং তার স্ত্রী চড়ে বেড়াচ্ছিল। ঘোড়া চোর হিসাবে তাকে কবিরাজের কাছে আনা হলো। কবিরাজ বললেন, এটা তো তুই তো অপরাধ করেছিস, এটা গরিবের ঘোড়া রোগ, তোকে একটা শাস্তি দিতে হবে। বিলের পাড়ে যে গাছটা আছে সেই গাছটা তুই কেটে ফেলবি। তো সেই গাছটা কেটে ফেলার পর ওই কবিরাজ মশাই অত্যন্ত খুশি হয়েছিলেন। বলছি, তুই গানও গাইবি, আমাদের সঙ্গেও যাবি, তোর কিছু পয়সাও হবে,
আমাদের সঙ্গে তুই তীর্থে যাবি। সেই তীর্থে গিয়ে সেই 2 দিন থাকার পর রাতে তার জ্বর এলো, জ্বরে আসার পর বসন্ত হলো। কবিরাজ মশাই বললেন তা আমার তো কিছু করার নেই। তখন বললেন যে ঠিক আছে, তোরা সব মাটিদের ডাক 5 জনকে, এসে যদি কোনো সৎকার করতে পারিস তো না হলে তোরা জলেই ভাসিয়ে দে। হ্যাঁ, তো পড়ার ভেলায় তাকে ভাসিয়ে দেওয়া হলো। তারপর ভাসতে ভাসতে সে একটা জায়গায় পৌঁছালো। সেখানে ওই তাঁতি গিন্নি যে দায়ের কাজ করতো, সে তার পুত্র সে তার বাড়িতে নিয়ে এলো। আস্তে আস্তে সে বড় হলো। বড় হওয়ার পর গ্রাম তাকে ব্যাকুল ভাবে ডাকছে, কিন্তু গ্রামে যাওয়ার পর মা তাকে নিলেন না। তিনি আর হিন্দু নন, মুসলমান নন, তিনি মানুষ হয়ে গেলেন। একদম এটাই আমি খুব বললাম। বড় আপনি কথা। হ্যাঁ, এটাই তো আমরা বললাম যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। চণ্ডীদাস বলে গিয়েছেন, শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কবিগুরু কি বলছেন? কবিগুরু বলছেন, যেথায় থাকে সবার অধম দিনের অধীন দিন, সেইখানেতে চরণ তোমার রাজে, সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে, সেই মানুষের মাঝখানে তোমাকে আসতে হবে। আবার তিনি বলছেন, আমি কোথায় পাবো তারে, তাই তো? মানে এই যে আমার প্রাণের মানুষ আছে প্রাণে, সেই তাই তো এই 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 একদম, জায়গা সেই থেকে খোঁজটা সেই একই জায়গায়। একই জায়গায় আমার কেউ বলছেন, গগনহরকার বলছেন আমি কোথায় পাবো তারে, আর কবিগুরু বলছেন আমার প্রাণের মানুষ আছে প্রাণে। তুমি যে কোথায় পাবে, কোথায় খুঁজবে, আমার প্রাণেই তো রয়েছে। আমরা কিন্তু আজকে এইগুলো না মেলাতে মেলাতে যাব, কিন্তু একটু ইতিহাস ভিত্তিক, কারণ আমাদের এই অনুষ্ঠানটা একটু তথ্যমূলক। অনেকের মনে হতে পারে যে আমরা এখানে ক্লাস নিতে বসেছি। আমাকে একজন প্রশ্ন করেছেন, আমি খুব আঘাত পেয়েছি বলেই বলছি। তিনি বাইরে থাকেন, তিনি মনে করছেন, আমি একটু বলে নিই কথাটা উৎসব, তিনি মনে করছেন যে আমরা কি এখানে ক্লাস নিচ্ছি, আমি বা সুবর্ণা আমাদের তথ্য নিয়ে আমরা বসি, আমরা পড়াশুনো করতে হয় আমাদের। আমরা কিন্তু অনুষ্ঠানটা শুধু একটা স্ক্রিপ্ট নিয়ে বসে গেলাম আর অনুষ্ঠানটা করলাম তা নয়। আমাদের জানার চেষ্টা থাকে এবং আমরা অনুষ্ঠানটা করি। তো আপনাদের কেন মনে হয়েছে, কিছু মানুষের তো নিশ্চয়ই মনে হয়েছে জানেন উনি সে কথাটা বলবেন কেন, বলেছেন আপনারা কি টিচার, যে আমাদের টিচিং করাতে বসেন, আপনারা গান শোনাবেন। নিশ্চয়ই গান শোনাবো, কিন্তু সেই গানের ইতিহাসটা তো শুনতে হবে আপনাদের। আমরা যাকে নিয়ে কথা বলছি তিনি তো পুরো মানুষটাই রিসার্চের মানুষ। তাকে নিয়ে যদি একটা জন্মের রিসার্চ শুরু করেন আপনাদের 10টা জন্ম পার হয়ে যাবে, তাদেরকে নিয়ে রিসার্চ চলবে। গানের ব্যাকগ্রাউন্ডটা না বুঝলে গানটাকে সম্পূর্ণ উপলব্ধি বোঝা করা যাবে না। সম্ভব নয়। আজকে আমরা কিন্তু যে মানুষটাকে নিয়ে কথা বলছি তিনি হচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা পার্ট, রবি বাউল। আজকে আমাদের সেই রবি বাউলকে নিয়ে পথ চলা, এই বোধটা তো আমাদের থাকতে হবে। সেই কারণেই কিন্তু আমার সুফির কথাটা বলা, সেই কারণেই মঈনুদ্দিন চিশতির পরম্পরা ধরে নিজামুদ্দিন আউলিয়ার কথা বলা, এরপরে আমি হাসান রাজা গগনহরকারের কথা বলবো। কিন্তু বলতে তো আমাদের হবেই, তাহলে আমি জানবো কি করে আমাদের নিজস্ব সংস্কৃতিকে, ঐতিহ্যকে যদি না জানি আমরা কিসের উপরে ভরসা করে এগোবো বলুন তো? খানিকটা ওই বার্গার পিৎজার সঙ্গে পিঠেপুলিকে মিলিয়ে? একদম নয়। পিঠিপুলির জায়গাতেই স্বতন্ত্র, বার্গার পিৎজা সেই জায়গায় স্বতন্ত্র। 1000টা জায়গায় বার্গার পিৎজা পাবেন, পিঠেপুলি পেতে গেলে বাংলায় আসতে হবে। তো সেই বাংলাকে জানবো না আমরা, তো সেটাই জানার চেষ্টাই বা সেই খোঁজেই আমাদের এই অনুষ্ঠান। তাতে যদি মনে হয় আপনাদের যে আমরা এখানে টিচিং করছি তাহলে করছি, যদি মনে হয় আমরা বন্ধুর মতো আলাপ আলোচনা করছি তাহলে সেটাই করছি। দ্বিতীয়টাই সত্যি, প্রথমটা নয়। আমরা একটু কঠিন কথা বলেছি, গান শুনবো। চলো, হ্যাঁ, যে গানটার কথা বলছিলাম ওইটাই শোনাই। এটা আমিও খুব বিশ্বাস করি যে এই গানের ব্যাকগ্রাউন্ডটা না জানলে শুধু ওপর জানা হয়। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ও গো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি যে দিক পানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আমি তার মুখের কথা
শুনবো বলে গেলাম কোথা, আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা। শোনা হলো না আজ ফিরে এসে নিজের দেশে, ফিরে এসে নিজের দেশে এই যে শুনি তাহার বাণী আপন গানে। প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে, প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে। কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে, কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে। দেখা মেলে না তোরা আয় রে ধে দেখ রেছে, আয় রে ধে দেখ রেছে আমার বুকে, ওরে দেখ রে আমার দুই নয়নে। প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে, প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায় আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি যেদিক পানে। প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে, প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে, প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে। বাউল সহজিয়া মতে তাদের কাছে দেহটাই হলো ব্রহ্মাণ্ড, এই দেহভাণ্ডই হচ্ছে ব্রহ্মাণ্ড। যা আছে ভাণ্ডে তাই আছে ব্রহ্মাণ্ডে, এটাই তো তারা বলেন, এবং আমরাও এটাকেই বিশ্বাস করছি এখন। সেটাই কিন্তু মূল কথা, যে এই যে একটা জড় দেহ আমাদের, এই একটা ছোটখাটো ইউনিভার্স, এবং এই জড়দেহের মধ্যে কিন্তু চিদানন্দময় অনন্তের স্বাদ পাওয়া যাবে যদি তুমি সঠিকভাবে তার সাধনা করতে পারো। এবং এই কথাটাই কিন্তু আমরা বারবারই বলছি। পরবর্তী পর্যায়ে আগামীকাল যে মানুষটির জন্মদিন 12ই জানুয়ারি, আগামীকাল স্বামী বিবেকানন্দের জন্মদিন, তিনি কি বলছিলেন? জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, বহুরূপে সম্মুখে ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ আমরা তো সত্যিই মানে এটা তো তার উপলব্ধি, তার গুরু মা কালীর মধ্য দিয়ে জগৎকে যেনাদের শিখিয়েছেন তাকে। কিন্তু সেই মানুষটাও তো বুঝেছেন যে আলটিমেটলি উপাসনা করে কোনো আমাদের লাভ নেই, আমাদের লাভ হচ্ছে মানুষকে সেবা করা। যেটা কবিগুরুও বলছেন যে ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে, তাই না? সমস্ত পড়ে থাক, কি হবে ওই ভজন পূজন করে? তুমি তুমি দরজায় খিল দিয়ে ঈশ্বরকে পুজো করছো, তোমার বাইরে বেরোইয়ে তুমি অশুচি হয়ে যাচ্ছে, তোমার মনের ভেতরে অশুচিতা রয়েছে, তুমি কি করে সুচিতার কথা বলছো? এই কথা কবিগুরু বলছেন আমাদের। তো সেই দেহভাণ্ডের মধ্যে যে চিদানন্দময় অনন্ত, তাকে প্রকাশ করা, তাকে আবিষ্কার করা, এই হচ্ছে বাউলদের মত। এবং এখানে দাঁড়িয়ে এই জড় দেহটাকে নিয়ে পথ চলতে হবে, তার মধ্যে জড়তা কাটিয়ে। এটা হচ্ছে মূলত এই বিষয়টি। একটা কথা বলি, বাউলেরা বা সুফিরা তারা কিন্তু কোনো ঈশ্বর মানেন না। বাউলরা ঈশ্বর মানেন না, বাউলরা বেদ মানেন না, গীতা মানেন না। সুফিরা আল্লাহ মানেন না, অথচ মুসলিম ধর্ম তারা কিন্তু কোরআন মানে না, তারা রোজা নামাজ এই দুর্গাপুজো অঞ্জলি কিচ্ছু কেউ মানেন না। তারা একটাই জিনিস মানেন, মনুষ্যত্ব বোধের বিকাশ, এবং এই দেহের মধ্যে যে মানুষটি রয়েছে যা সে অচিন পাখির সন্ধান। এবং এর ফলে কিন্তু আমি একটু বলি, এই যে ধরুন আপনারা অনেকেই জানেন যে জিহাদি কথাটা চলে এসছে মুসলিম ধর্মে, যারা ধর্মকে নিয়ে এগোতে চাইছেন তারা কিন্তু ভীষণভাবে তাদের ভীষণ বিরোধ রয়েছে এই সুফিদের সঙ্গে। তারা কিন্তু বলেন না যে সুফিরা মুসলিম, তারা কিন্তু বলতে চান না, পীর পয়গম্বরকে তারা মানতে চান না। এই কারণেই পীরকে মানতে চান না, পয়গম্বরকে তারা মানেন অবশ্যই, পীরকে মানতে চান না, এই একটাই কারণে, যেহেতু তারা মানুষের কথা বলে। আমাদের ধর্মেও দেখুন বিভিন্ন যে জাতপাতের ধর্ম আমাদের চলছে,
ব্রাহ্মণেরা তৎকালীন যুগে তারাও কিন্তু মানতে চান না বাউলদেরকে একঘরে করে রেখে দেওয়া, একটা যাযাবর বৃত্তি তাদের। তো এই যে একটা পার্থক্য, ধর্মের সঙ্গে বিরোধ, এই বিরোধ কিন্তু চলেছিল আগেও, এবং তার ক্ষেত্রেই কিন্তু লালন শাহের এই পথ চলা। আমরা আবার একটু গান শুনে নিই, তারপরে আবার একটু কথা বলবো। খুব সুন্দর বলে, মানে ধার্মিকতা এবং আধ্যাত্মের মধ্যে বিরোধ একদম। আচ্ছা, টেলিফোন নিয়ে নি, টেলিফোন। সুপ্রভাত, কে রয়েছেন? আমি মুক্তিদি বলছি। হ্যাঁ মুক্তিদি। আচ্ছা, একটা প্রশ্ন আমার থেকে যাচ্ছে, বলুন। খুব সুন্দরভাবে আমি সব অনুভব, ভাল লাগছে শুনতে। একটা প্রশ্ন, আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুরের ফ্যামিলিটা চিরকাল পিরিলি বামুনের ফ্যামিলি বলা হয়, একঘরে রাখা হয়েছিল, একঘরে হয়েছিলেন, এবং তাদের বিবাহ সূত্রগুলো ওই ফরিদপুর আর কিছু দু একটা গ্রামের সঙ্গেই হতো, আর কোথাও হতো না। তাদের পাওয়া যেত, পাত্রী পাওয়া যেত না, এইসবগুলো পড়ে, মানে আমার বুদ্ধিতে পড়েছি আর কি, ভালো কিছু নয়। তো সেক্ষেত্রে কেন এতই যদি সমস্ত মানুষকে করে দেখা হচ্ছে, এত ইনফ্লুয়েন্স তাদের ফ্যামিলিতে কেন পড়লো না? তারা পিরিলি বামুন হয়ে রইলেন কেন? রবীন্দ্রনাথের মতন ঠাকুরের না, একটা কথা বলি, ওই পিরিলি বামুন যেটা আপনি বলছেন সেটা রামলোচন যখন সেই সূত্র ধরে, কিন্তু পরবর্তী পর্যায়ে দ্বারকানাথ ঠাকুর তো নতুনভাবে ব্রাহ্ম ধর্মের একটা উপাসক হয়ে উঠলেন, প্রবর্তক হলেন, এবং রাজা রামমোহন রায়ের বন্ধুত্বের সুবাদে তিনি কিন্তু এই ধর্মের প্রতি উৎসাহিত হলেন। পরবর্তী পর্যায়ে তার পুত্র মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই ধর্ম নিয়ে অনেক দূর এগিয়েছিলেন, এবং পরবর্তীতে তারা তো ব্রাহ্ম, সেই নিরাকারবাদী তারা রইলেন। শুরুর দিকে ওই বিরোধটা ছিল, শুরুর দিকে যখন একদম মানে এই ঠাকুর পরিবারের পত্তন হয় সেই সময়টায়, সেই সময়ের ইতিহাস রয়েছেন একদম। সেই সময় সেই রামলোচন, তারও আগে ঈশ্বর, আমি না টাইটেল এক্ষুনি পুরো নামটা মনে করতে পারছি না, এদের সময়ের কথাটা আপনি বলছেন। সেই সময় তারা এক ঘরে ছিলেন, ওই পুরুত মশাইয়ের কাজই করতেন। তারপরে ধীরে ধীরে তারা ওই সেই জাতি মানে বর্ণভেদের জন্যই কোনো সময় তারা হয়তো একটা অন্য কোনো মানে নিম্নবর্গের মানুষের পরিবারে পৌঁছেছিলেন বলেই এই কথাটি বলা হয়েছে, এবং এটার একটা ইতিহাসের একটা দ্বন্দ্বও রয়েছে। তার ফলে কিন্তু এই ঠাকুরের দুটো পরিবারও তৈরি হয়েছে, একটা হচ্ছে পাথুরিয়াঘাটা আর একটা হচ্ছে তোমার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। দুটো পরিবারের দুই জায়গা থেকে কিন্তু দুটো বিরোধ তৈরি হয়েছিল। এটা আপনারা অনেকেই জানেন। আগামী দিনে যদি কোনোদিন অনুষ্ঠান করি আমরা নিশ্চয়ই এটা নিয়ে আরো বিশদ আলোচনা করবো। হয়তো হতে পারে দিদি, মানে এই বিরোধী হয়তো এই যে এই বাউল মনস্তত্ত্বের প্রভাব ঘটায়, যেমন তুমি একটু আগে লালনের সাইয়ের কথা, তার জীবনে এই যে দ্বন্দ্বটা মুসলিম, সেই থেকে তার ভেতরে এটা চলে এলো। লালন বলে জাতের কি রূপ বলো, এই কথাটা নজরে, মানে ব্রাহ্মণ হলে পইতে থাকবে আর মুসলমান হলে সুন্নাত হবে, তাহলে মহিলাদের ক্ষেত্রে একদম লালনের স্ট্রেট প্রশ্ন, তৎকালীন যুগে একদম স্ট্রেট প্রশ্ন করেছেন লালন শাহ, যে তাহলে মেয়েদের কোথায় ধর্ম? ধরো আমার বাবা ব্রাহ্মণ, আমার স্বামী ব্রাহ্মণ, আমার ব্রাহ্মণত্বের নিদর্শন কোথায়? না আমি পইতে নিয়েছি, না আমি ঠিকই নিয়েছি, তো আমার ব্রাহ্মণত্বের নিদর্শন কোথায়? কিন্তু আমি তো বলে নিজেকে ব্রাহ্মণ বলে মনে করছি। সেই কারণে না পদবিটার কোনো ভ্যালু নেই। আমি নিজে বিশ্বাস করার উৎসব, আমি মনে করি তনুশ্রী নামটাই যথেষ্ট। আমি এই নামটাকে কতটা বহন করছি, তার নিজস্ব পরিচিতিটাই একদম। আমার আগের ব্যানার্জি কিংবা পরের ভট্টাচার্য কিন্তু কোনো রকমের কোনো বিষয় মানে আমার কাছে খুব একটা গুরুত্ব রাখে না। আমি মানুষ, আমার জন্ম হয়েছে কিছু করে যাওয়ার জন্য, আর আমার ব্যবহারটাকে ঠিক রাখতে হবে। এই দুটোকে যদি আমি ঠিক রাখতে পারি, আমার কর্ম এবং আমার ব্যবহার, তাহলে কিন্তু আমি সকলের কাছে সমানভাবে গ্রহণযোগ্যতা থাকবে আমার। আলটিমেটলি যদি আমার গ্রহণযোগ্যতা রাখতে হয়, আমাকে সঠিকভাবে সাধনাটা করতে হবে। সেই সাধনার পথ আমি কাজের মধ্যে পেতে পারি, তুমি পড়াশোনার মধ্যে পেতে পারো, দেবাশিস বাজনার মধ্যে পেতে পারে। প্রত্যেকটা মানুষ তার নিজস্ব পথ খুঁজে নেবে, কোনো কাজে তার সাধনা একদম। তো এগোই গানে। আপনাদের সঙ্গে কথা বলতে মন চাইছে আমাদের, ফোনও করুন আপনারা। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে, গ্রাম ছাড়া
ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে, লুটিয়ে যায় ধুলায় রে আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, মরি হায় হায় রে, ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে, ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন চুলায় রে আমার মন ভুলায় রে, ও কোন বাঁকে কি ধন দেখাবে, কোনখানে কি দায় ঠেকাবে, কোথায় গিয়ে শেষ মেলে যে, কোথায় গিয়ে শেষ মেলে যে, ভেবে না কুলায় রে আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে, লুটিয়ে যায় ধুলায় রে আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। আনন্দস্বরূপ সাঁইকেই খোঁজার উদ্দেশ্য হলো বাউলদের পথ, আবার মনের মধ্যে মনের মানুষকে অন্বেষণ করা। রবি বাউল কিন্তু সেই একই কথা বলেছেন, একই কথা এখানে বলছেন না যে কোনখানে কোন পথ দেখাবে, কোনখানে কোন বাকে কোন ধন দেখাবে, আমরা কিছু জানি না। অথচ দেখো এই যে জীবনটাকে নিয়ে, এই যে দেহটাকে আমরা সাজাচ্ছি গোছাচ্ছি, দামি জামা কাপড় বাইরের দিকে আজকাল নজর হ্যাঁ, বেশি, নজর ভেতরের দিচ্ছি। দিকে। তুমি যে বলছিলে না যে গান কেন হয় না, এটা হয়তো আমাদের মনের প্রতিফলন। আজকাল আমরা বহির্মুখী চিন্তাটা বেশি, অন্তর্মুখী একদম। চিন্তাটা অনেক কম। মানে গানটাকে যেভাবে হোক খাড়া করে সেটাকে কিভাবে মার্কেটে ছাড়তে হবে, বিট দিয়ে একটু সেটাকে কি করে না, মানে বিষয়টা কি বলতো, মানে এই আজকের বিষয়ের সঙ্গে আমি যে শব্দটা এখন উচ্চারণ করবো একদম না, একদমই যায় না, কিন্তু এখনকার শব্দটাকে আমি উচ্চারণ করব, মার্কেট কি খাবে, হ্যাঁ ঠিক। এটা হচ্ছে এখনকার মানে উদ্দেশ্য। রবীন্দ্রনাথ ঠাকুরদের যুগে কিন্তু ওই অন্তরের অন্বেষণটা ওনারা তৈরি করে দিয়েছেন। আজকে তুই বলো তো রবীন্দ্রনাথ ঠাকুর যা করে গেছেন, তোমরা মার্কেট পাচ্ছ না, কত শিল্পী এই মার্কেটে রয়েছে, এত বছরে একটা মানুষকে কেন্দ্র করে তাদের রুটি রুজি সব চলছে সারা বছর ধরে। না আমাদের কি ভালো কথাটা বলেছে, এর কোনো সিজন নেই। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? সুপ্রভাত, তনুশ্রী শুভশ্রী বলছি। ও বাবা, কি ভালো লাগলো গো তোমার ফোন পেয়ে। কেমন ঠান্ডা এখন ওখানে? ঠান্ডা, তার মধ্যে সমানে বৃষ্টি। আচ্ছা, এখন নাকি চলবে 20 তারিখ পর্যন্ত, খুব খারাপ চলছে। বলো। যাই হোক, তোমাদের সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই প্রথমে। আজকে প্রথম খুলে মনে হয়েছিল আজকে বিষয়টা হয়তো একটু অন্যরকম হবে, উৎসবকে দেখে আমার তাই মনে হয়েছিল। সুপ্রভাত। সুপ্রভাত। আর তবে আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে অত্যন্ত মনোজ্ঞ, অত্যন্ত ভালো লাগছে শুনতে, আর খুব সুন্দর বলছো তুমি, সেটা খুবই ভালো লাগছে। গান তো ভালো লাগছেই, সঙ্গতে যারা আছেন মৃগাঙ্কুদা, দেবাশিস দা, সবাইকে শুভেচ্ছা জানাই। আর এখন ইদানিং দেবাশিস দার যে নতুন
যন্ত্রখানি। পিয়ানোটা নিয়ে আসছে আর মাঝে মাঝেই বাজাচ্ছে, সেটাতে যেন গানে আরো একটা আলাদা মাত্রা এসে যাচ্ছে। শুরুটাই সেরকম ভাবে হলো আজ, খুবই ভালো লাগছে। তো তোমাদের আবার, আমি রবীন্দ্রনাথের গানে সাধারণত খুব একটা অনুরোধ করি না, যে কোনো গানই আমার খুবই ভালো লাগে শুনতে এবং লাগছে, তাই তাই সঙ্গে আছি, যেরকম চলছে তাই চলুক। তুমি আমাকে বলো তোমার ওখানে এখন কটা বাজে? আমার সন্ধে 6:30। ভাবো, মানে আমাদের কি এটা প্রাপ্তির জায়গা। খুব ভালো থেকো তুমি, আর আমাদের সঙ্গে এভাবেই থেকো। তো আমরা একটু গানে যাই। আচ্ছা, ধন্যবাদ শুভশ্রী, ভীষণ ভালো লাগলো তোমার ফোন পেয়ে। এই বিষয়টা করার জন্য আমারও অনেক কিছু পড়া হলো, এই যে কত খোঁজ, সব গানে সেই খোঁজটা যেটা তুমি বলছো এখানে। কবি বলছেন না, দেখো এক জায়গায় আমি যেটা বলতে বলতে হয়তো ফোনে চলে গিয়েছিলাম, কবি বলছেন যে আমায় যেসব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু আমার যত বাণী। কবি জানতেন তার অর্থ সম্পদ সম্পত্তি তার থেকেও ছাপিয়ে তার যে বিত্ত সম্পত্তি সেটা হচ্ছে তার বাণী। সেটাকেও কবি বলেছেন আমাকে এটা দিয়ে চলে যেতে হবে, আমার মৃত্যুর পরে তো এই বাণী আমি আর সৃষ্টি করতে পারবো না। তাই তার জীবদ্দশা তিনি চেষ্টা করে গেছেন তার লেখনীর মাধ্যমে তিনি আমাদেরকে মনুষ্যত্ব বোধে জানিত করতে। এটা কিন্তু কবির একটা প্রয়াস ছিল। পরবর্তী পর্যায়ে তার যারা উত্তরসূরি, বিশেষ করে কাজী নজরুল ইসলাম এবং কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আমি তার কথাও উল্লেখ করব আজকে, তারাও কিন্তু সেই খোঁজই করেছেন, হয়তো আরেকটু মানে শহুরে ভাষায়, আরেকটু আধুনিকভাবে। কিন্তু রবীন্দ্রনাথ হয়ে রয়েছেন তার ওই সহজিয়া পথটাকে তার নিজের মতো করে তৈরি করার জন্য। আমরা চলে যাই গান। একদম একদম। আমি তারে জানি, তারে জানি, আমায় যে জন আপন জানে, তারে জানি, তারি দানে দাবি আমার, যার অধিকার আমার দানে, তারে জানি, তারে জানি, তারে জানি, আমায় যে জন আপন জানে, তারে জানি। আমারে চিনতে পারে সেই চেনাতে চিনি তারে, যে আমারে চিনতে পারে সেই চেনাতে চিনি তারে গো। একই আলো চেনার পথে তার প্রাণে আর আমার প্রাণে, তারে জানি, তারে জানি, তারে জানি, আমায় যে জন আপন জানি, তারে জানি। আপন মনের অন্ধকারে ঢাকলো যারা, আমি তাদের মধ্যে আপন হারা। আপন মনের অন্ধকারে ঢাকলো যারা, আমি তাদের মধ্যে আপন হারা। ছুঁয়ে দিল সোনার কাঠি, ঘুমের ঢাকা গেল কাটি গো। ছুঁয়ে দিল সোনার কাঠি, ঘুমের ঢাকা গেল কাটি গো। নয়ন আমার ছুটেছে তার আলো কারা মুখের পানে, তারে জানি, তারে জানি, তারে জানি, আমায় যে জন আপন জানে, তারে জানি, তারে দানে দাবি আমার, যার অধিকার আমার দানে, তারে জানি, তারে জানি, তারে জানি, আমায় যে জন আপন জানে, তারে জানি। কি অসাধারণ মানে গানের কথা, মানে ধরো এই গানগুলো তো আমরা ছোটবেলা থেকে শুনেছি,
কিন্তু আমি বারবার এই কথাটা বলি, কথাটা হয়তো খুব ক্লিশে হয়ে গেছে কি বারবার বলতে বলতে আমার কাছে হয়নি, যে প্রতিটা মুহূর্তে প্রতি 5 বছর অন্তর একই গান নতুন মাত্রায় নতুনভাবে ধরা দেয় আমাদের প্রত্যেকের কাছে, যারা আমরা গানের কথাটাকে নিয়ে ভাবি। রবীন্দ্রনাথের গানের সুরের থেকেও না কথা আমাকে বড্ড বেশি টানে। সুরের তো একটা ধারা রয়েছে নিশ্চয়ই, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের গানের কথা যদি সত্যি সত্যি, আমার এটা মনে হয় যে ওই গীতা, বেদ, কোরআন, উপনিষদ কিচ্ছু নয়, শুধু গীতা আর সঞ্চয়িতা আমাদের সঙ্গে থাকবে, আমাদের গীতবিতান আর সঞ্চয়িতা আমাদের সঙ্গে থাকুক। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকে আমাদের বিষয় মনের মানুষের সন্ধানে লালন ফকির থেকে রবীন্দ্রনাথ, এবং আমাদের সঙ্গে আজকে রয়েছেন ডক্টর উৎসব দাস। অনেকদিন পর উৎসব তার নিজের জায়গাতে, একেবারে পছন্দের জায়গাতে, আর রয়েছেন আমাদের সঙ্গে দেবাশিস, এবং রয়েছেন মৃগাঙ্ক, রয়েছেন আপনারা। শুরু করি আবার গানে গানে পথ চলা খানিকক্ষণের জন্য। শুরু করি, ঠিক আছে। বাউলাঙ্গের আরেকটি গান শোনাই, এটা সবার খুব পছন্দের গান, এটা রাখতেই হবে ওই জন্য আর কি। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। সম্মুখে ওই হেরি পথ, তোমার কি রথ পৌঁছবে না মোর দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। আকাশের যত তারা চেয়ে রয় নিমেষারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে। আকাশের যত তারা চেয়ে রয় নিমেষারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে। তোমারই দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক পারাবারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গান গে ওই সারে সারে। প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গান গে ওই সারে সারে। বুঝিবা ফুল ফুটেছে, সুর উঠেছে অরুণ বিনার তারে তারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। বাউলদের মূল যে পথ
অর্থাৎ এই যে ঈশ্বর সাধনার ক্ষেত্রে তারা তো মানুষকেই সাধনা করেছেন, দেহকেই গুরুত্ব দিয়েছেন, তাদের মূল পথ হচ্ছে প্রেম। এই মনের মানুষ অচিন পাখির মতো মনের ভিতরে আসা যাওয়া করে। এই মনের মানুষ হচ্ছে আরশিনগরে পড়শির মতো বসত করে। এবং এখানেই কিন্তু লালন ফকির হচ্ছেন মিস্টিক। মিস্টিক কেন না, তার মিস্টিসিজম হচ্ছে তিনি যে কথাটি বলতে চেয়েছেন তা খুব সহজ ভাষা, কিন্তু তার অন্তর্নিহিত অর্থটা ধরাছোঁয়ার বাইরে। আরশিনগরের পড়শির মতো বসত করছে মনের মানুষ। এইখানে মার্জনা করবেন, এখানে এই আরশিনগরের পড়শি কে, সেই খোঁজটাই মানে আমাদের সবচেয়ে বড় কথা। এই যে বারবার মানে কি সুন্দরভাবে লালন ফকির থেকে রবীন্দ্রনাথ প্রত্যেকে সেই একই কথাই বলছেন। যদি ধরতে পারি তাহলে এই মজাটা ভালো করে পাওয়া যাবে। এই যে বললাম না যে লালন ফকির এক জায়গায় গিয়ে মিস্টেক হয়ে যাচ্ছেন। মিস্টেক কেন না, তিনি কিন্তু যে কথাটা বলছেন খুব সহজ ভাষায় বলছেন, মনে হবে যেন একদমই তো আমাদের চলাফেরার কথা বলা, কিন্তু সেই কথার মধ্যে কিন্তু রয়েছে একটা অধরা ব্যাপার, তাকে কিন্তু ছোঁয়া যাচ্ছে না। ধরি ধরি মনে করে ধরতে গেলে ধরা যায় না, ওই রকমই। এবারে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তার হারামনি বিভাগে প্রবাসীতে লালন ফকিরের 20টা গান প্রকাশ করেন, এবং লালন ফকিরের একদম এই মিস্টিসিজমের সঠিক উত্তরাধিকারী হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। লালন ফকির লালন সাঁই যে কথা বলে গেছেন তাকে ধরেই পরবর্তী পর্যায়ে পথ চলেছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। একটা গান হয়তো আজকের বিষয়ের সঙ্গে না গেলেও যাবে, সেটি হচ্ছে যে সন্ধ্যা হলো গৌমা, সন্ধ্যা হলো বুকে ধরো। এখানে কাকে তিনি বলছেন? সেখানে তিনি দিনের আলোকে বলছেন, সেখানে তিনি রাতের অন্ধকারকে বলছেন, সেখানে বিচ্ছেদের বেদনাকে বলছেন, সেখানে মিলনের আনন্দকে বলছেন। আমার মনে হয় এই কিছু কিছু জায়গা আছে যেখানে আমাদের কোনো কোনো সময় না কোনো কথা বলতে নেই, চুপ করে শুনতে হয়। কিছু কিছু সময় না শোনারও প্রয়োজন আছে, অনুভবের প্রয়োজন রয়েছে। রবীন্দ্রনাথের গান সেই অনুভবের জায়গায়। এবং আমরা প্রত্যেকেই জানি যখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথকে তার রিলিজিয়ন অফ ম্যান শীর্ষক বক্তৃতায় তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গিয়ে রবীন্দ্রনাথ যখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গেলেন এবং তিনি তখন রিলিজিয়ন অফ ম্যান শীর্ষক বক্তৃতায় তিনি বলছেন লালন ফকিরকে পল্লী কবি বলে আখ্যা দিয়েছিলেন। এটা কিন্তু আমাদের অনেকেরই জানা নেই, তিনি কিন্তু পল্লী কবি বলে আখ্যা দিয়েছিলেন। এবং রবীন্দ্রনাথ গোড়া উপন্যাসে লালন সাঁইয়ের গান কিন্তু ব্যবহার করেছিলেন, এবং তার প্রবাসীতে হারামনি বিভাগে তিনি 20টা লালনের গান প্রকাশ করেছিলেন। কেন, কিসের অন্বেষণ রবীন্দ্রনাথ ঠাকুরের? ওই সেই অন্তরাত্মা, যাকে লালন ফকির বলেছিলেন অচিন পাখি মনের মানুষ, তাকেই কবি বলছেন অন্তরতর, অন্তর্যামীকেই তিনি অন্তরতর বলছেন। একদম এক। মাঝখানে কিন্তু এদের দুজনের মাঝখানে হাসান রাজা এবং গগন হরকারা, তারাও কিন্তু সেই গগন হরকারা বলছেন, হাসান রাজা বলছেন অন্তরিয়া, হাসান রাজা বলেছেন অন্তরিয়া। এই অন্তরিয়াই হচ্ছে অন্তর্যামী। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন, নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, আমি সাথী মুর্শিদাবাদ থেকে সুবোধ বড়াল বলছি। হ্যাঁ বলুন, কেমন আছেন? শুভ সকাল। শুভ সকাল। ডক্টর উৎসব দাসকে অনেকদিন পর পেয়ে খুবই ভালো লাগছে। সুপ্রভাত। সুপ্রভাত। আজকে স্বাগত। হ্যাঁ, আপনাকেও। আজকের জায়গায় নিয়ে আসার ক্ষেত্রে তার অনেক অবদান আছে। আশা করি আর সব পুরনো শিল্পীদেরও ঠিক এভাবেই দেখতে পাবো, খুব ভালো লাগবে। ওনাকে, ডক্টর দাসকে আমি অভিবাদন জানাচ্ছি। আপনাকে অনেক শুভেচ্ছা নতুন বছরের। হ্যাঁ, আজকের বিষয়বস্তুর আলোচনা এবং সঙ্গীত পরিবেশন অসাধারণ অসাধারণ। এক আলোর সন্ধানে যেন মহাসাগরের দিগন্তে পারে চাঁদের আলো আর অন্ধকারের যে অনুভব কবিকে মনের মানুষের মধ্যে নিমগ্ন করেছিল, সে কথাই ঘুরে ফিরে মনে আসছে। এখানে ওই ডক্টর দাস একটা গানের কথা বললেন যে এগো অন্তরতর সে, গানটা আমারও কয়েকদিন মনের মধ্যে গুনগুন করছে, আজকে শুনিয়ে দিলে খুব ভালো লাগবে। আমারও চেতনা আমারও বেদনা তারই শুভ হইল পরশে। যাই হোক, একই আলো একই কথা, শুধু প্রকাশের ভঙ্গি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন। যে কথাটা পুনরাবৃত্তি, যা হোক, আমি যে কথাটা, এই কথার কোনো শেষ নেই, যে চলতেই থাকবে। আমি শোনার অপেক্ষায় থাকলাম, আমি সময়টা নষ্ট করতে চাই না, কিন্তু যে কথাটা না বলে পারছি না, যে ভদ্রমহিলার সমালোচনার কথা বললেন তনুশ্রী ম্যাডাম, সেটা শুনে আমি খুবই মর্মাহত হলাম। রবীন্দ্রসঙ্গীত আমাদের জীবনতরীতে হালের মতো অকুল সমুদ্রের দিশারি। আমরা সাধারণ মানুষেরা তার কিছুটা উপলব্ধির, কিছুটা ভাবের বিনিময় করে নিতে পারলে উত্তরণের একটা আনন্দ আমাদের মধ্যে অনুভূত হয়। এই পাওয়াটা কম পাওয়া নয়। সেই জায়গায় এই অনুষ্ঠান এক অনবদ্য অনুষ্ঠান।
আমি মনে করি যে সবার মাঝে আলোর যে উৎস, তাকে তার পরশ পাওয়ার যে আকুতি, যে পথ ধরে চলা, সেটা বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন হতেই পারে। তাই বলে অন্যের পথে চলার নিজস্ব ধরনকে আমরা শ্রদ্ধা করতে না পারলেও আমরা হিউমিলিয়েট করতে পারি না। তো আমি কাউকে হার্ট করতে চাই না, কাউকে আঘাত করতে চাই না, কিন্তু আমি এই যে ধরন, এই যে যেভাবে এই অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে চলা হচ্ছে, এটাকে আমরা এই অনুষ্ঠানটাকে পেয়ে আমরা অনেক অনেক উপকৃত। আমাদের এই কথা বলার কোনো শেষ হবে না। এই কথা এর আগের দিনও আমি এই কথাই বলছিলাম, যেটা তনুশ্রী ম্যাডাম আগের দিন ভাবের বিনিময়ের কথা বলছিলেন। এই ভাবের বিনিময় এই অনুষ্ঠান থেকে আমাদের মধ্যে হয়, এবং এই এত ফ্রাস্ট্রেশনের, চারিদিককার অন্ধকারের মধ্যে থেকেও, এই ফ্রাস্ট্রেশনের মধ্যেও একটা আলোর পথ আমরা পাই। আমরা জীবনের চলার পথে একটা নতুন অনুপ্রেরণা আমরা পাই, যেটা আমার। হ্যাঁ সুবোধবাবু, একটা কথা খুব পরিষ্কার, হয়তো কোনো কারণে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল, মার্জনা করবেন, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, কিন্তু একটা কথা আপনাকে বলি, আপনাকে মাধ্যম করে সকলের জন্য বলি, আমি ভীষণভাবে এটা বিশ্বাস করি, এবং এটা আমি আমার সহযোগী সুবর্ণার সঙ্গে করে, আমি আর সুবর্ণা এই অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, এবং সুবর্ণারও একটা প্রয়াস থাকে। আমাদের প্রত্যেকেরই তো সারাদিন ধরে নানাবিধ কাজ থাকে, প্রত্যেকটা মানুষ, আমরা যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত, প্রত্যেকে নানাবিধ কাজ থাকে, এবং আমরা যারা সঞ্চালক সঞ্চালিকা, আমাদের কিন্তু একটি অনুষ্ঠানের জন্য ভাবনা চিন্তা না, অনেক অনুষ্ঠান করতে হয়, অনেক ধরনের অনুষ্ঠান করতে হয়, কিন্তু তার মধ্যেও কোথাও যেন আমার এবং সুবর্ণার কাছে এই অনুষ্ঠানটা সম্পূর্ণ আলাদা, এটা উপাসনার মতো, এবং এটাকে নিয়ে না আমরা একদম আলাদাভাবে ভাবি। ধরুন সারাদিন আমি এরপরে নানাবিধ কাজ করলেও আগামীকালের বিষয়টা কিন্তু আমাকে কন্টিনিউ ভাবাবে, এবং আগামীকাল আমি আসবো, আপনাদের বলে রাখি, আগামীকাল মাথায় ঘুরতে থাকবে আর কি ব্যাপারটা, এবং আগামীকাল সুবর্ণার দিন, কিন্তু আমি থাকবো আগামীকাল, সুবর্ণা আমার দিনে থাকবে, আমরা একটু চেঞ্জ করেছি নিজেদের মধ্যে। তো আগামীকালটা নিয়ে আমি কিন্তু এখন থেকে এই অনুষ্ঠানটা শেষ করার পর থেকেই ভাববো, এবং ওই প্রতি মুহূর্তে একটু একটু করে পড়াশুনো করতে করতে কাল সকালে এসে তার একটা নিট ফল আপনাদের সামনে আসবে। কিন্তু বলি, আমি এটা ভীষণভাবে বিশ্বাস করি যে সঞ্চালক সঞ্চালিকা হচ্ছেন জ্যাক অফ অল ট্রেডস, মাস্টার অফ নান। কেননা আমি যদি না জানি, আমি অনুষ্ঠানটাকে এগোতে পারবো না, কিন্তু আমি যদি সব জেনে সব বলতে থাকি, তাহলে আমার পাশের মানুষগুলো খুব নিষ্প্রভ হয়ে পড়বেন, আপনাদের ভালো লাগবে না। তাই সঞ্চালক বা সঞ্চালিকার হতে হয় জ্যাক অফ অল ট্রেডস, তাদের সব কিছু জানতে হয়, কিন্তু তারা কোনো কিছুর মাস্টার নন। তারা কী করবেন? তারা নেবেন এবং দেবেন। রবীন্দ্রনাথের সেই কথা, দিবে আর নেবে, মিলাবে মিলিবে, কিছুই যাবে না ফিরে। এটা হচ্ছে আলটিমেট ট্রুথ আমাদের জন্য। তাই আমার কখনো মনে হয় না আমি এখানে বসে আপনাদের কিছু শিক্ষা দিতে এসেছি, কখনো নয়। আমি তো নিজেই অধ্যাবসায় করছি, কিসের শিক্ষিত করে তুলবো বলুন তো? হ্যাঁ, আমার দায়বদ্ধতা রয়েছে, আমার এই লোগোটার প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে। এই লোগো আমাকে তৈরি করেছে, সুতরাং এই লোগোটাকে সঠিকভাবে আপনাদের সামনে প্রতিস্থাপিত করব, এটাই আমার ইচ্ছে, আর কোনো ইচ্ছে আমার মধ্যে নেই। যে সিটিভিএন একেডি এই নামটা যেন আপনাদের মনের মনিকোঠায় জায়গা করে, কোনোভাবে যেন আমার কোনো রকমের কোনো আচরণ, কোনো ভুল ভ্রান্তিতে যেন এই লোগোটার অসম্মান না হয়, এইটুকুই আমার চেষ্টা। আর এর বাইরে, এর আগেও কিছু নেই, এর পরেও কিছু নেই আমার কাছে। তো আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন। নমস্কার। হ্যালো, কে বলছেন? আমি হলদিয়া থেকে স্বরূপ সামন্ত বলছি। কোথা থেকে বলছেন দাদা? হলদিয়া থেকে স্বরূপ সামন্ত বলছি। হ্যাঁ, বলুন বলুন। এই আমি প্রথম লাইন পেলাম অনেক দিন থেকে, মানে চেষ্টা করে করে। তো কি বলছি, যে এই রবীন্দ্রসঙ্গীতের যে অনুষ্ঠানটা হয়, এর তো কোনো তুলনাই নেই, আর এর সম্বন্ধে কোনো কথা বলারই নেই। তো শুনেই জানাই আজকের যিনি শিল্পী আছেন, আর নমস্কার, সুপ্রভাত, কলাকুশলীদের হ্যাপি নিউ ইয়ার। মানে দুর্দর্শ প্রোগ্রাম আছে, ভাষায় বলা যায় না। প্রত্যেক দিনই রবীন্দ্রনাথের প্রোগ্রাম সম্বন্ধে তো কোনো কথাই বলার থাকে না। তো কি বলা যায়, এটা আমার একটা নেশার মতো হয়ে আছে। মানে এই প্রোগ্রাম যেদিন না শুনবো, যেন আমার মানে ঠিকঠাক দিনটা যায় না আর কি। মানে আপনি আমাদের দীর্ঘদিনের শ্রোতা দর্শক, কিন্তু আজকে আপনি সরাসরি লাইন পেলেন, তাই তো? হ্যাঁ, অনেক দিন পরে। আমরাও আপ্লুত, মানে আপনাদের মধ্যে এরকম নীরব দর্শকও রয়েছে। আমি ছোটখাটো ব্যবসার মধ্যেও থাকি, তো সারাদিন এমনও কিছু প্রবলেম যায় যে প্রচুর টেনশনের মধ্যে থাকতে হয়। সে সময় দেখি যে শুধু যদি ওই হোম থিয়েটার বা যে কোনো ভাবে যদি এই রবীন্দ্রসঙ্গীতের মধ্যে ডুবে যাওয়া যায়, সব কিছু একদম ভুলে একদম হয়ে যায়, একদম সব ঠিকঠাক হয়ে যায়। থেরাপি, এর থেকে বড় সত্যি কথা কিন্তু আর কিচ্ছু নেই। মানে অসাধারণ। এই প্রোগ্রাম সম্বন্ধে কোনো বলা যায় না, আর আমি সময় নষ্ট করতে চাই না। খুব খুব ভালো করে হোক, এবং আরো
গান খুব আমি ভালো প্রত্যেক থাকুন শুনতে চাই। আপনারা। এই যে রবীন্দ্রনাথকে যারা একটু একটু করে বোঝার চেষ্টা করছেন, আপনারা ভালো থাকুন। গানে যাই। ঠিক। এই বলছিলাম যে এইগুলো এই যে পড়তে পড়তে তুমিও যেটা বলছিলে যে আমাদের সমৃদ্ধ হওয়াটা আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি, এই এত অপূর্ব লেখা এই গানটা আমি কালকে গাইতে গাইতে আশ্চর্য হয়ে যাচ্ছিলাম। লিখেছেন, আমার বাঁশি তোমার হাতে, ফুটোর পরে ফুটো তাতে, তাই শুনি সুর এমন মধুর। আমার বাঁশিটা কিন্তু তোমার হাতে। আবার পরে বলছেন যে হ্যাঁ ঠিক তাই, ঠিক তাই, উনি সুর বাজিয়ে যাচ্ছেন। তারপর তোমার হাতে আমার ঘোড়া লাগাম পরানো। তা এইরকম অপূর্ব কথা, মানে এটা মানে শুধু গান গাইলে এটা কখনো সম্পূর্ণ হয় না, এই আলোচনাটা খুবই দরকার। যাই এবার গানে। আমার পথে পথে পাথর ছড়ানো, আমার পথে পথে পাথর ছড়ানো, তাই তো তোমার বাণী বাজে ঝর্ণা ঝরানো। আমার পথে পথে পাথর ছড়ানো, আমার পথে পথে পাথর ছড়ানো, তাই তো তোমার বাঁশি বাজে ঝর্ণা ঝরানো। আমার পথে পথে পাথর ছড়ানো। আমার বাঁশি তোমার হাতে, ফুটোর পরে ফুটো তাতে, তাই শুনি সুর এমন মধুর পরাণ ভরানো। আমার পথে পথে পাথর ছড়ানো, আমার পথে পথে পাথর ছড়ানো। হাওয়া যখন জাগে আমার পালে বাধা লাগে, এমন করে গায়ে পড়ে সাগর তরানো। তোমার হাওয়া যখন জাগে আমার পালে বাধা লাগে, এমন করে গায়ে পড়ে সাগর তরানো। ছাড়া পেলে একেবারে রথ কি তোমার চলতে পারে, ছাড়া পেলে একেবারে রথ কি তোমার চলতে পারে। তোমার হাতে আমার ঘোড়া লাগাম পরানো, আমার পথে পথে পাথর ছড়ানো, আমার পথে পথে পাথর ছড়ানো, তাই তো তোমার বাণী বাজে ঝর্ণা ঝরানো। আমার পথে পথে পাথর ছড়ানো, আমার পথে পথে পাথর ছড়ানো, আমার পথে পথে পাথর ছড়ানো। কি অসম্ভব কথা গো, কি ভাবাই ভাবাই যায় না সত্যি, অসম্ভব কথা। আমি একটু বলি, রবীন্দ্রনাথ তো ওই যে বললাম যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যখন তিনি বক্তৃতা দিচ্ছেন, রিলিজিয়ন অফ ম্যান, এই শীর্ষক বক্তৃতায় তিনি লালনকে পল্লী কবি আখ্যা দিয়েছিলেন এবং উপনিষদের ঋষির সঙ্গে তুলনা করে তিনি লালনকে প্রতিষ্ঠিত করলেন পল্লী কবি বলে। এই প্রতিষ্ঠার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ কিন্তু যেটি প্রতিষ্ঠা করলেন, তিনি গগনহরকরার সেই বিখ্যাত গান আমি কোথায় পাবো তারে তারাকে অমর করে দিয়ে গেলেন, আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকলখানে, এই কথাটি বলে। এবং এই হারামণি বিভাগে গগনহরকরার এই গানটির উল্লেখ কিন্তু করেছিলেন এবং তিনি বলেছেন যে তিনি গগনহরকরার এই গানটাকে উদ্ধৃত করে যে মন্তব্যটি লিখেছিলেন বা যার বক্তব্যটিকে আমি একটু পাঠ করব। কবি বলছেন, কথা নিতান্ত সহজ, কিন্তু সুরের যোগে এর অর্থ অপূর্ব জ্যোতিতে উজ্জ্বল হয়ে উঠেছিল। এই কথাটি উপনিষদের ব্যাখ্যায় মর্মার্থ হলো, যাকে জানবার সেই পুরুষকেই জানো, নইলে যে মরণ বেদনা। পণ্ডিতের এই কথাটাই শুনলাম তার গানে। অন্ধকারে শিশু তার মাকে দেখতে পাচ্ছে না, তারই কান্নার সুর খুঁজে পেলাম তার কণ্ঠে। অন্তরতর সদা আত্মা, উপনিষদের এই বাণী এদের মুখে যখন মনের মানুষ বলে শুনতে পেলুম, তখন আমার মনে বড় বিস্ময় জেগেছিল। এই হচ্ছেন এই গগনহরকরার সেই গানের ব্যাখ্যায় কবি বলছেন তার হারামণি বিভাগে, প্রবাসী পত্রিকায়। এবং এই যে কথা যে যখন শিশুর পাশ থেকে
ঘুমন্ত শিশু মা সঙ্গে নিয়ে ঘুমাচ্ছেন কোলের মধ্যে, মা আস্তে মা শিশু ঘুমিয়ে পড়েছে, সন্তান ঘুমিয়ে পড়েছে, মা আস্তে নিঃশব্দে উঠে চলে গেলেন, শিশু কিন্তু ওই ঘুমের মধ্যে বুঝলো যে তার পাশটা খালি হয়ে গেল। আমাদের মনের মধ্যে ওই আকুতি, ওই হাহাকার রাখতে হবে যে আমার পাশটা সর্বদা খালি মনে হচ্ছে, এখানে ঈশ্বরকে আঁকড়ে ধরে থাকতে হবে। এই ঈশ্বর কি মন্দির দেবালয়ে গিয়ে সুচিতার সঙ্গে পুজো করে ঈশ্বর না, এই ঈশ্বর আপনার পাশের মানুষটা ভালো নেই, আপনি বাড়িতে মাছ মাংস দই মিষ্টি খাচ্ছেন, বড় বড় ঘরে বড় সুন্দর সুন্দর বিছানায় শুচ্ছেন, আপনার পাশের মানুষটা ভালো নেই, তাকে দেখুন, সবাই মিলে ভাগ করে সমানভাবে থাকুন, এই কথাই কবি বলে গেছেন তার পরবর্তী পর্যায়ে। রবি বাউল অর্থাৎ মনের মানুষের সন্ধানে লালন সাঁই থেকে রবীন্দ্রনাথ অর্থাৎ রবি বাউলের পথ চলা, এই অন্বেষণ, সেই অন্তরাত্মার অন্তরিয়া, সেই মনের মানুষ, সেই অচিন পাখি, সেই আলোকের সন্ধান, সেই আলো, তার খোঁজে পথ চলা। সঙ্গে রয়েছেন ডক্টর উৎসব দাস, সঙ্গে রয়েছেন দেবাশিস এবং মৃগাঙ্ক। শুরু করে সুরে সুরে পথ চলা। ওই মানে বিরতির আগে যে গানটার অনুরোধ করেছিলেন ওইটা একটুখানি শুনিয়ে দিও ওনার জন্য। এই গানটা আমার ভীষণ প্রিয়। তুমিও বলছিলে প্রথমেই। কে গো অন্তর তরসে, কে গো অন্তর তরসে, আমার চেতনা আমার বেদনা তারি সুগভীর পরশে, কে গো অন্তর তরসে, কে গো অন্তর তরসে। আখিতে আমার বুলায় মন্ত্র, বাজায় হৃদয় বীণার তন্ত্র, আখিতে আমার বুলায় মন্ত্র, বাজায় হৃদয় বীণার তন্ত্র, কত আনন্দে জাগায় ছন্দ, কত সুখ দুঃখে হরষে, কে গো অন্তর তরসে, কে গো অন্তর তরসে, আমার বেদনা আমার বেদনা তারি সুগভীর পরশে, কে গো অন্তর তরসে, কে গো অন্তর তরসে। আমরা কথা বলছিলাম লালন সাঁই নিয়ে। লালন সাঁই 1772-এ তার জন্ম আনুমানিক, আর বেঁচেছিলেন অনেকগুলো বছর, কিন্তু যে ক বছর তিনি বেঁচেছিলেন প্রত্যেকটা মুহূর্তে তিনি মানুষের সন্ধান করে গেছেন। অর্থাৎ সেই চণ্ডীদাসের কথা আবারও চলে যাই প্রথমে, শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, তারই শিষ্যত্ব বলা যেতে পারে সেই কথাতেই। মানুষই রয়েছেন, মনের মানুষের সন্ধান করেছেন মানুষের মধ্যে, তার চারপাশের যে মনুষ্যত্ব বোধে জাগ্রত মানুষ, তার মধ্যে থেকেই লালন সাঁই খুঁজে নিতে চেয়েছিলেন সেই মানুষকে যিনি ঈশ্বরমুখী, এবং প্রত্যেকটা মানুষকে ঈশ্বরমুখী করতে হবে, করে তোলার যে প্রয়াস তার ছিল, সেই ঈশ্বর কিন্তু কোনো জড় পদার্থ নয়, সেই ঈশ্বর চলমান ঈশ্বর, চারপাশের মানুষজন, তারই সার্থক শিষ্য হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই নিয়ে আজকে আমাদের পথ চলা ছিল। উৎসব এত ভালো সাজিয়েছে, অনুষ্ঠানের সঙ্গে প্রাসঙ্গিকতা রেখে তার গানের ভান্ডার। আর তোমার সংযোজনটা আমি না বললেই পারছি না, মানে আমি আজকে খুব সমৃদ্ধ হলাম, কারণ আমি তো গানটা বুঝে গাইতে ভালোবাসি, মানে আমার বোধটা তোমার মানে এই যে ভাবনার সাথে এত আজ মিলে গেছে, আজ একদম অন্য তারে অনুষ্ঠানটা বাঁধা। অনেক তো অনুষ্ঠান করি, কিন্তু এই আজকের অনুষ্ঠানটা আমার মনে থাকবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন? নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? অনেক দিন পর। মানে তার প্রফেশনটা নিয়ে খুব বেশি ব্যস্ত, অনেকদিন গান শুনছি না, তার ভীষণ ভালো লাগছে, পছন্দের শিল্পী আমার, তো এখন আর খুব বেশি সময় নেই, তো একটা গানের অনুরোধ করি যদি সম্ভব হয়। আচ্ছা, মানুষ আছে প্রাণে।
ও আচ্ছা, ওইটা আপনি হয়ে গেছে। হ্যাঁ আপনি মিস করে গেছেন। হ্যাঁ, ঠিক আছে, আরেকদিন শোনাবো পরে। এটা হয়ে গেছে শ্যামলীদি। তবে ও আজকে আরো যে গান শোনাবে, আরো 2-3টে গান তো আমরা শুনবো, নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের। গানে চলে যাই, চলো। যিনি সকল কাজের কাজী, মোরা তারি কাজের সঙ্গী, যার নানা রঙের রঙ্গ, মোরা তারি রসের রঙ্গী। যিনি সকল কাজের কাজী, মোরা তারি কাজের সঙ্গী, যার নানা রঙের রঙ্গ, মোরা তারি রসের রঙ্গী। তার বিপুল ছন্দে ছন্দে মোরা যাই চলে আনন্দে, তার বিপুল ছন্দে ছন্দে মোরা যাই চলে আনন্দে। তিনি যেমনি বাজান ধীরে মোদের, তেমনি নাচের ভঙ্গি। যিনি সকল কাজের কাজী, মোরা তারি কাজের সঙ্গী, যার নানা রঙের রঙ্গ, মোরা তারি রসের রঙ্গী। জন্ম মরণ খেলায় মোরা মিলি তারি মেলায়, এই দুঃখ সুখের জীবন মোদের তারি খেলা রঙ্গী। এই জন্ম মরণ খেলায় মোরা মিলি তারি মেলায়, এই দুঃখ সুখের জীবন মোদের তারি খেলার অঙ্গী। ওরে ডাকেন তিনি যবে, তার জলদ মন্দ্র রবে, ওরে ডাকেন তিনি যবে, তার জলদ মন্দ্র রবে। ছুটি পথের কাটা পায়ে দোলে, সাগর গিরি লঙ্ঘি। যিনি সকল কাজের কাজী, মোরা তারি কাজের সঙ্গী, যার নানা রঙের রঙ্গ, মোরা তারি রসের রঙ্গী। যিনি সকল কাজের কাজী, মোরা তারি কাজের সঙ্গী, যার নানা রঙের রঙ্গ, মোরা তারি রসের রঙ্গী। আমরা আজকে যে অনুষ্ঠানটি আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করলাম, এই অনুষ্ঠানটি শুধুমাত্র ইতিহাস ভিত্তিক বলবো তা নয়। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটা বোধ আমাদের সকলের কাছে পৌঁছানো দরকার, যে আমরা অনেক মানুষ আছি যারা নাস্তিক, অনেকে আছি আস্তিক। আস্তিকতা মানেই যে শুধুমাত্র মূর্তি পূজা বা মুসলমান ধর্মে আল্লাহর উপাসনা করা তা নয়। আস্তিকতা হচ্ছে নিজের মধ্যেকার যে মনুষ্যত্ব বোধ, তার সঠিক জাগরণ। সেই কথা যে আপনি ঘুমিয়ে আছেন, ঘুমন্ত আপনার নিজস্ব বোধকে জাগাতে হবে, যে বোধে আপনার মধ্যের যে আলো, সেই আলো ছড়িয়ে দেবেন আপনার চারপাশের মানুষজনের মধ্যে, এবং আপনি আপনার চারপাশের মানুষজনের আলোকে আলোকিত হবেন। অর্থাৎ কবিগুরুর কথা আবারও বলি, দিবে আর নিবে, মিলাবে মিলিবে। তোমার কিছু দাও, তোমার বাইরে যারা রয়েছেন তার থেকে কিছু নাও। এই দেওয়া নেওয়ার পালাই কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ করবে, একটা বৃত্ত সম্পূর্ণ হবে। আমাদের চেষ্টা সেই বৃত্তটাকে তৈরি করা। কিন্তু আমরা যাকে কেন্দ্র করে বৃত্ত আঁকতে বসেছি, সেই মানুষটি কিন্তু এন্ডলেস। তাকে তিনি তার আদি নাই অন্ত নাই, তার আদিও নেই অন্তও নেই। সত্যি তাই। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে, হ্যাঁ তিনি মানুষ ছিলেন, তার নিজস্ব কিছু ভাবনা চিন্তা, তার নিজস্ব জীবনবোধ, যেটা নিয়ে আমাদের পথ চলা। কিন্তু তিনি মানুষটা ব্যক্তিগত জীবনে কি খেতে ভালোবাসতেন, কি পড়তে ভালোবাসতেন, কোথায় যেতে ভালোবাসতেন, কার সঙ্গে গল্প করতে ভালোবাসতেন, এটা আমরা সামগ্রিক জানবো, কিন্তু তার সুচারু ব্যাখ্যা না করাটাই ভালো। কারণ তিনি তো মানুষ, কিন্তু তার মধ্যেকার যে অপার মানবতা, সেই মানবতার অন্বেষণ করাই হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল। এবং সেখানে তিনি কিভাবে অলিখিত শিষ্যত্ব গ্রহণ করেছিলেন লালন সাঁইয়ের, তারই ব্যাখ্যা কিন্তু আজকে আমরা করলাম। তো আরেকটা গান শুনে নিই চট করে। ঠিক ঠিক। আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে। আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে। তোমারি নাম সকল তারার মাঝে, ওই বাজে, ওই বাজে। আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে।
নাম খানি নেমে এলো ভুঁয়ে, কখন আমার ললাট দিল ছুঁয়ে, সে নাম খানি নেমে এলো ভুঁয়ে, কখন আমার ললাট দিল ছুঁয়ে, শান্তি ধারায় বেদন গেল ধুয়ে, আপন আমার আপনি মরে রাজে, ওই বাজে আকাশ জুড়ে শুনিনু, ওই বাজে মন মিলে যায় আজ ওই নীরব রাতে, তারায় ভরা ওই গগনের সাথে, মন মিলে যায় আজ ওই নীরব রাতে, তারায় ভরা ওই গগনের সাথে, অমনি করে আমার এ হৃদয় তোমার নামে হোক না নামময়, অমনি করে আমার এ হৃদয় তোমার নামে হোক না নামময়, আধারে মোর তোমার আলোর যায়, গভীর হয়ে থাক জীবনের কাজে, ওই বাজে আকাশ জুড়ে শুনিনু, ওই বাজে তোমারি নাম সকল তারার মাঝে, ওই বাজে আকাশ জুড়ে শুনিনু, ওই বাজে আমরা যদি নৈবেদ্য পর্যায়ে দেখি, কবি বলছেন, আমি একটু পড়ে পাঠ করে শোনাই। তখনও করিনি নাথ কোনো আয়োজন, বিশ্বের সবার সাথে হে বিশ্ব রাজন, অজ্ঞাতে আসিতে হাসি আমার অন্তরে, কত শুভ দিনে কত মুহূর্তের পরে অসীমের চিহ্ন লিখে গেছো, লই তুলি তোমার স্বাক্ষর আঁকা সেই ক্ষণগুলি, দেখি তারা স্মৃতি মাঝে আছিল ছড়ায়ে, কত না ধুলির সাথে আছিল জড়ায়ে, ক্ষণিকের কত তুচ্ছ সুখ দুঃখ ঘিরে, হে নাথ অবজ্ঞা করি যাও নাই ফিরে, আমার সে ধুলা স্তূপ খেলা ঘর দেখে, খেলা মাঝে শুনিতে পেয়েছি থেকে থেকে যে চরণ ধ্বনি, আজ শুনি তাই বাজে জগৎ সঙ্গীত সাথে চন্দ্র সূর্য মাঝে, একই কথা আকাশ জুড়ে শুনিনু, ওই বাজে। তুই বলো মানে কি অসম্ভব, সব মিলে গেছে। আবার কবি বলছেন, হে রাজেন্দ্র তব হতে কাল অন্তহীন, গণনা কেহ না করে রাত্রি আর দিন, আসে যায় ফুটে ঝরে যুগ যুগান্তরা, বিলম্ব নাহিক তব নাহি তব তরা, প্রতীক্ষা করিতে জানো শত বর্ষ ধরে, একটি পুষ্পের কলি ফুটাবার তরে, চলে তব ধীর আয়োজন, কাল নাই আমাদের হাতে, কারাকারি করে তাই সবে মিলে, দেরি করো নাহি সহে কভু, দেরি কারো নাহি সহে কভু। বাস্তব কথাই তাই, আমাদের কি তারা বলো তো, এই অনুষ্ঠান শেষ করো এক্ষুনি আবার কোথাও যাও, সময় কারো যে নাই ওরা চলে দলে দলে, সব গান আছে মানে আমাদের সবার মধ্যে খুব তারা রয়েছে, কিন্তু দেখো পৃথিবীর প্রকৃতি যখন নিজের মধ্যে নিজেকে সাজাচ্ছে, তখন কিন্তু একেবারে সম্পূর্ণভাবে নিজেকে একদম উজাড় করে সাজাচ্ছে, তার কাছে কিন্তু তার কাছে কোনো রকমের কোনো সময়ের জ্ঞান নেই, আমাদের হাতে সময় নেই, 2 লাইন গান শুনতে শুনতে আমাদের বিদায় নেওয়া, জাস্ট 2 লাইন, মানে হাতে একদমই আর সময় নেই। আর এমনই একটা গান, সেটা দিয়ে মানে শেষ না করলে আজকে না এমন হয়। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে
দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলেছিলে, আনন্দে তাই ভুলেছিলে, কেটেছে দিন হেলায়। গোপন রহি গভীর প্রাণে, আমার দুঃখ সুখের গানে সুর